নেদারল্যান্ডে আর্নহেমে আমি ছিলাম। সালমান ভাই, উনি আমাদের খুলনার ছেলে, উনি ওনার বাসায় ছিলাম। উনি একদিন আমাকে ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত ছিলেন, যাই হোক একদিন সময় করে আমাকে সাইকেলে করে নিয়ে চললেন ওই শহরের আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখা যায়, যার মধ্যে প্রধান ছিল হচ্ছে জুবেলশাউস, যারা এভাবে অনেকে বলে হচ্ছে শয়তানের বাড়ি। জুবেলশাউস বানানো হয়েছিল 1500 শতকের দিকে। শহরের শাসক ছিলেন তখন মার্টিন ফান রসুম। এই বাড়িটা নিজের জন্য বানিয়েছিলেন। তখন তিনি যুদ্ধ করতেন, অনেক ভয়ঙ্কর ছিলেন। যাই হোক, তার বাড়ির সামনে এখনো দেখা যায় কিছু অদ্ভুত মূর্তি, যেগুলো অর্ধেক মানুষ অর্ধেক পশুর মতো দেখতে। এদের দেখে লোকজন ভাবতো এখানে শয়তান বাস করে। এই বাড়ির নাম শয়তানের বাড়ি কেন হলো সেটা নিয়ে বেশ কয়েক রকম গল্প আছে প্রচলিত। প্রথমত ওই অদ্ভুত মূর্তিগুলোর জন্য, দ্বিতীয়ত ফার্টেন ভান রসুমের যে যুদ্ধদেহী এবং তার যে যুদ্ধের অভিজ্ঞতা সেগুলোর জন্য তার একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল এরকম। আর তৃতীয়ত এক সময় এখানকার মালিক ছিলেন হচ্ছে ফান ডারহেল, যেটা হচ্ছে ওই সাথে আবার নামের সাথে আবার একটা নরক জড়িত ছিল। নামটা শুনলেই ভয় পাওয়ার মতো একটা ব্যাপার হতো আর কি। তো এই বাড়ির এখন আর্নহেম মিউনিসিপ্যাল হাউস, শহরের সিটি হল বলে পরিচিত। 1800 সালের পর শহর প্রশাসন এটা কিনে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এই বাড়ি রক্ষা পায়, যদিও এই শহরের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে। নিউ জুবেলশাউসের সামনে একটা পুরনো বাজার বসে, লোকেরা একে বলা হচ্ছে মার্কেট প্লেইন। এখানে পুরনো দিনের ঘড়ি, রেকর্ড, বই, কাপড় আর মজার জিনিস, নেদারল্যান্ডসের বিখ্যাত চিজ পাওয়া যায়। এইগুলোর মধ্যে আছে যেমন গুজা, তারপরে এদাম, আরও আছে লাইকসেল নামে ব্র্যান্ডের চিজ। দোকানিরা খুবই হাসি খুশি এবং খুবই আন্তরিক। এখানকার মানুষরা খুব আনন্দপ্রিয় এবং উৎসবপ্রিয় এবং অবসরপ্রিয়। এই বাজারে ঘোরার মাঝে মাঝে লোকজনকে আমি কিছু যুদ্ধের গল্প বলতে শুনেছি। এখানে অভিবাসীরা আছে, প্রচুর অনেক অভিবাসী আছে এখানে, এশিয়ানও আছে, বাংলাদেশিও আমি দেখেছি অনেক। তো আর্নহেম শহরটা খুব সাধারণ মনে হলেও এখানে আছে এক ধরনের ভয় আছে, এক ধরনের যুদ্ধের স্মৃতি মিশে আছে, আবার ভালোবাসার 100 বছরের কাহিনী মিশে আছে এই শহরের জনপথে। এবং এই বাজারে আমি প্রত্যেকটা মানুষের আমি অভিব্যক্তি পর্যবেক্ষণ করেছি এবং আমার মনে হয়েছে এখানে অনেক সুখী মানুষ বাস করে। এই সুখ আসলে কি সরকারের নাকি এইখানকার কমিউনিটি রক্ষা করে, নাকি সমাজ ব্যবস্থা রক্ষা করে, এটা নিয়ে আমি জানা শুরু করেছি এবং আমি আরো জানবো। যে কোনো শহরের মানুষের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির মধ্যে যে আনন্দ, যে উৎসবপ্রিয়তা, তা যে কোনো পর্যটকের জন্য অনেক বড় পাওয়া। এইখানে এক শহরের একটা বাড়ি আছে যেটার নাম হচ্ছে শয়তানের বাড়ি, আর তার সামনে এরকম উৎসব মুখর পরিবেশ, এরকম বাজার এবং উৎফুল্ল মানুষ, এদের দেখে আমার মনে হচ্ছে যে সুখের সংজ্ঞা এগুলি একদমই অন্যরকম। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু অনেক বড় বড় ঘটনা ঘটেছিল, অনেক বোমা পড়েছিল। এখানে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা থেকে বাঁচার জন্য কিছু আশ্রয়স্থল আছে। তারপরেও এইখানকার মানুষরা সেই সব ভুলে তারা কি আনন্দ নিয়ে যে আজকালকার দিন যাপন করতেছে, এটা একটা রহস্যের বিষয়। এবং এই রহস্যটা যদি আমরা উদ্ঘাটন করতে পারি, আমরা জানতে পারি, তাহলে আসলে আমাদের কাছে সুখে থাকার, সুখে রাখার অনেক রহস্যের দ্বার উন্মোচন হবে।